ভিন্ন স্বাদের ডিম চপের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। ডিম চপ তো অনেকেই কম বেশ বানিয়ে থাকেন, কিন্তু আমার এই রেসিপিতে একবার বানিয়ে দেখুন, ডিম চপের স্বাদ হবে অতুলনীয়। আর ইফতারে কিন্তু বাচ্চারা ডিম চপটা খুবই পছন্দ করে। আর আমি চেষ্টা করেছি একটু ভিন্নভাবে কিভাবে ডিম চপটা আরও সুস্বাদু করা যায়। চলুন দেখি। প্রথমেই আমি আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, স্বাদমতো লবণ এবং একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ কুচি। সব কিছুকে একটু ভালো মতো একটু চটকিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিম চপ করলে এর স্বাদ একেবারে ভিন্ন হয়ে যায়, আর এটি খেতে খুবই অতুলনীয় লাগে। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে করলে এর স্বাদ একেবারে ভিন্ন স্টাইলের মনে হয়। এর মধ্যে এখন কিছুটা পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু একটু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডিম চপ করলে ফ্রিজের নর্মাল টেম্পারেই কয়েকদিন রাখা যাবে, ভালো থাকবে। তারপর আপনি তো এটাকে ফ্রোজেন করতে পারবেনই। আর এইভাবে কমপ্লিট করে আপনি চাইলে অনেক দিন ফ্রোজেন করে রাখতে পারবেন। শুধু ভাজার কিছুক্ষণ আগে বের করে একটু নর্মাল করে নিলেই হবে। আমি তো একদিন বানিয়ে কয়েকদিনের জন্যই ফ্রোজেন করে রেখে দিই, তাহলে সুবিধা হয়ে যায়। এটা আমার হয়ে গেল ডিম চপগুলো। আপনি চাইলে এটাকে ব্রেড ক্রামেও কোট করতে পারেন, কিন্তু আমার কাছে এটা টোস্ট বিস্কিট দিয়ে বেশি ভালো লাগে। গরম তেলে এখন আমি ডিম চপগুলোকে ভেজে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাই। ডিম চপ যখন ভাজবেন আপনারা সবগুলো একসাথে দিবেন না, দুই একটা করে করে ভাজবেন। সবগুলো একসাথে দিলে ভেঙে যায়। এই তো আমার ডিম চপটা হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার পেজটিকে ফলো করেননি, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চটজলদি করে ফেলুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।